পিডিপি যেটা বলছে যে অর্থ মন্ত্রণালয় থেকে তারা অর্থ পাচ্ছে না, যার কারণে তারা যারা স্টেক হোল্ডার তাদেরকে পরিশোধ করতে পারছে না। পেট্রোবাংলাকে মানে তার গ্যাস ব্যবহার করে যদি কেউ আপনার বকেয়া রাখে, এইটা তো পেট্রোবাংলার পলিসির মধ্যেই থাকা উচিত না যে বকেয়া কেন রাখবে, বকেয়া নিয়ে পেট্রোবাংলা চলছে। তো এইটা আপনার কারণটা আমি বিশদ জানি না, তবে এখানে আমার মনে হয় পেট্রোবাংলা থেকে একটা বড় উদ্যোগ নেওয়া দরকার যে এই সমস্ত বকেয়া যাতে মানে মিট করা যায়। করণীয়টা হচ্ছে যে আপনার যে সমস্ত বকেয়া আছে তার তার উপরে চাপ সৃষ্টি করা যাতে এই বকেয়াটা মিট করে। কারণ আপনি বকেয়া দিয়ে দিবেন, তারা তো নেবেই। আপনার যদি এরকম পলিসি না থাকে যে আপনি বকেয়া রাখতে পারবেন না, আইদার আপনি বিদ্যুৎ হারাবেন, আপনি অন্ধকারে বসে থাকবেন, সে ধরনের চাপ দিলে ঠিকই টাকা চলে আসবে। সুতরাং এখানে আমার মনে হয় পেট্রোবাংলা বা পিডিবির একটা মানে পলিসিগত দুর্বলতা আছে যে এই বকেয়াগুলো এইভাবে তৈরি হয়েছে। 30,000 মেগাওয়াট, প্রায় 30,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলে আপনার 15,000 বা 14,000 মেগাওয়াট উৎপাদনের সমস্যাটা কোথায়? সুতরাং এখানে বড় রকমের একটা মানে বিষয় আছে যে জিনিসটা স্পষ্ট না। আমাদের এই 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 যে ঘাটতিটা, এটা কেন হবে? এটা একটা হচ্ছে যে জ্বালানির অভাব হলে আপনি উৎপাদন করতে পারবেন না আপনার সক্ষমতা থাকলেও। এখন সেটাই সম্ভবত কারণ যে জ্বালানিটা আমরা অ্যাভেলেবেল করতে পারছি না, তার কারণে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু এটা কাজে লাগছে না। আর জ্বালানি মানে যোগান দেওয়ার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি বাইরে থেকে নিয়ে আসবেন কিনে টাকা দিয়ে, অথবা আপনি নিজস্ব যে জ্বালানির যদি দেশ থেকে উৎপাদন করতে পারেন। বাইরে থেকে নিয়ে আসাটা অনেক সময় ব্যয়সাধ্য হয়ে পড়ে, সেটা দৃশ্যমান। কিন্তু দেশের যে গ্যাসের সম্ভাবনাটা, এইটাকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারতেন বা করেন, তাহলে কিন্তু ওই বাইরে থেকে আর আনার দরকার নাই। এখন ধরেন পৃথিবীর কতগুলো জায়গা আছে তারা ইনহেরেন্টলি বা প্রাকৃতিকগতভাবে, আমরা যেটাকে ভূতাত্ত্বিকভাবে বলি, এরা গ্যাসে অনেক মানে প্রাচুর্য থাকে সব জায়গাতে। বদ্বীপ এলাকা যেটা, যেমন আপনার নাইজেরিয়াতে এত গ্যাস, ইউএফ গালফ কোস্ট, এই সমস্ত জায়গায় মহাকাম, ইন্দোনেশিয়া এত গ্যাস। এইগুলোর একমাত্র কারণ হচ্ছে এগুলো ডেল্টা বলে আমরা, বদ্বীপ এলাকা যেখানে, সেখানে যে বদ্বীপ গড়ে ওঠার সময় তার ভিতরে প্রচুর গ্যাস তৈরি হয় প্রাকৃতিকভাবে। এই ধরনের একটা বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, বেঙ্গল ডেল্টা যেটাকে আমরা বলি আর কি, যেটা বঙ্গোপসাগরে মানে লক্ষ লক্ষ বছর ধরে গড়ে উঠেছে। তো এখানে তো সেই হিসাবে ওই হিসাবে এখানেও গ্যাসের প্রাচুর্য থাকার কথা। আমরা এটা দৃশ্যমান দেখতে পাই না, তার কারণ আমরা এটাকে উঠিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ খনন কাজ, জরিপ, উদ্যোগ এইটা নেওয়া হয় না, এটাই হচ্ছে কারণ। কিন্তু আমি এখনও মনে করি বাংলাদেশের মতো দেশে এই কারণেই গ্যাসের কোনো অভাব থাকা উচিত না। পর্যাপ্ত পরিমাণ কাজ যদি আমরা করে এগুলো উত্তোলনের ব্যবস্থা করি, তাহলে আমাদের গ্যাস সহজলভ্য হয়ে যাবে। এই কাজটা করা দরকার। যে পরিমাণ আমরা শ্রম বাইরে থেকে বা ব্যয় বাইরে থেকে গ্যাস আমদানি করার জন্য মানে উদ্যোগ নেওয়া বা এই সমস্ত বাস্তবায়ন করার পক্ষে যে সমস্ত কাজ করি, সেটার বদলে যদি আমরা এইখানেই খুঁড়ে নিজেরটা বার করার চেষ্টা করি, তাহলে কিন্তু সমাধানটা এখানেই চলে আসে।